একবেলা গলা পর্যন্ত খেয়ে অসুস্থ হয়ে ৩ বেলা খাইতে না পারা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমরা খাবার খাই আরামের জন্য, কিন্তু সেই খাবারটা যখন আমাদের আনন্দকে হারাম করে দেয়, তখন সেটা কতটা যুক্তিযুক্ত হতে পারে? কুরবানি ঈদ। কুরবানি ঈদ মানেই ভারী বুঝ, পেট ভর্তি খানাপিনা। যেহেতু অনেক বেশি খানাপিনা, তাই কিছু খাবার হয়ে যায় অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত খাবারে বেড়ে যায় পেটের অসুখের আনাগোনা। এ সময় মানুষ যে সমস্যাগুলোতে বেশি ভোগে, সেই সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে বদহজমের সমস্যা। নাম্বার 2 কোষ্ঠকাঠিন্য, যাকে বাংলায় বলা হয়ে থাকে পায়খানা কষা হয়ে যাওয়া, এবং নাম্বার 3 ডায়রিয়া। নাম্বার 4 যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ আছে তাদের রক্তচাপ বেড়ে যায়। কেন এই সমস্যাগুলো হয় সেটা একটু জেনে নেওয়া যায়। আমরা যখন অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাই বা প্রোটিন জাতীয় খাবার খাই, আমাদের যে খাবার পরিপাকের এনজাইম থাকে বা যে রসগুলো থাকে, সেই এনজাইমের স্বল্পতা দেখা দেয়। স্বল্পতা দেখা দেওয়ার কারণে খাবার পরিপাকটা ইনকমপ্লিট হয় বা অসম্পূর্ণ পরিপাকের কারণে খাবারটা বেশিক্ষণ পেটে থেকে যায়। খাবার যখন বেশিক্ষণ পেটে থেকে যায় তখন পেটটা ফোলা থাকে, ফাঁফা থাকে এবং পেটটা ভারী ভারী মনে হয়। কখনো কখনো সেটা থেকে প্রচণ্ড গ্যাস তৈরি হয় এবং টক ঢেকুর তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে বমি সমস্যা দেখা দিতে পারে। এই যে একটা অস্বস্তি তৈরি হয়। নাম্বার 2 আমরা যে সমস্যাটা বলেছিলাম সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা পায়খানা কষা হয়ে যাওয়া। সাধারণত আমি যখন কোরবানির ঈদে আমরা 3 বেলায় গরুর মাংস খেয়ে থাকি। সকালের খাবারে গরুর মাংস রুটি, দুপুরের খাবারে গরুর মাংস ভাত, রাতের খাবারে আবার হচ্ছে গরুর মাংস রুটি। সো 3 বেলায় গরুর মাংস থাকে, শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবার। এবং তখন সবজি জাতীয় খাবার খুবই কম খাওয়া হয় এবং অনেক মানুষ সবজি খেতেই চান না, যারা শুধুমাত্র গরুই খাবো, হ্যাঁ? বা শুধুমাত্র মাংসই খাবো। এই যখন শুধুমাত্র গরু বা শুধুমাত্র মাংস জাতীয় খাবার খাওয়া হয়, তখন আমাদের আঁশের সমস্যা বা আঁশের স্বল্পতা দেখা যায়। এই আঁশের স্বল্পতা হওয়ার কারণে তখন পায়খানাগুলো শক্ত হয়ে যায় এবং সেটা থেকে পায়খানা কষা হয়ে যায়। এর ক্ষেত্রে তখন কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে। নাম্বার 3 যে কথা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এখানে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া হওয়ার পিছনে রিজন হচ্ছে যদি মাংসগুলো ভালো করে রান্না করা না হয় বা কাঁচা মাংস খাওয়া হয়, তখন ওই জায়গায় যে ব্যাকটেরিয়াগুলো জন্মগ্রহণ করে, সেই ব্যাকটেরিয়াগুলো শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেই ব্যাকটেরিয়াগুলো মানুষের ডায়রিয়া তৈরি করতে পারে। আবার আরেকটা সমস্যা হয়, যাদের আগে থেকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে তখন তাদের উচ্চ রক্তচাপ বেড়ে যায়, কারণ গরুর মাংস থেকে কোলেস্টেরল থাকে এবং হচ্ছে এখানে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। এখন আসা যাক এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। এই সমস্যাগুলো সমাধান করার যে ব্যাপার, সেটা আমি এখানে ফার্মাকোলজিক্যাল বা চিকিৎসা নিয়ে কথা বলব না, আমি হচ্ছে প্রতিরোধ নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রতিরোধের প্রথম ব্যাপারটা হলো, আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা একবারে না খেয়ে সেটাকে ভেঙে কয়েকটা বেলায় খাবো। দেন খাবারের পরপরই আমরা বিশ্রাম নিব না। খাবারের পরপর কিছুক্ষণ হাঁটাচলা করব, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো, যেমন হাত পা নাড়াচড়া করা। তো এটার মাধ্যমে কী হয়, আমাদের হজম শক্তি বেড়ে যায় এবং যাদের ক্ষেত্রে বদহজমের সমস্যা আছে তারা তখন কিছু রেমেডি নিতে পারেন, যেমন রসুন বা আদা বা জিরার পানি, ওইগুলো হচ্ছে হজম শক্তি বাড়ায়। সো এগুলো খাওয়ার মাধ্যমে তার হজম শক্তি বাড়াতে পারেন। ওই সময় 3 বেলা গরুর মাংস ছাড়া আমরা সবজি খেতে চাই না। সো সবজি খাওয়ার উপদেশ দেওয়াটা খুব একটা ঠিক হবে না। তাই সবজির বিকল্প হিসেবে আমরা যেটা খেতে পারি, আমরা তো সালাদ খাই। সো সালাদগুলো একটু বেশি করে খেতে হবে, যেমন শসা, গাজর, টমেটো, লেবু, হ্যাঁ? এই টাইপের খাবারগুলো যখন বেশি খাবো তখন আমাদের আঁশের যে চাহিদা সেটা পূরণ থাকবে এবং আঁশ যখন বেশি পরিমাণে খাবো তখন আমাদের পায়খানাটা নরম থাকবে এবং পায়খানা আর অভ্যাসটা স্বাভাবিক থাকবে। ব্যাপার হচ্ছে, গরুর মাংস প্রচুর পরিমাণে পানি শোষণ করে। সো পানি শোষণ করার কারণে আমাদের ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। তাই বেশি করে পানি পান করবেন। পানি পান করার মাধ্যমে আমাদের বদহজমের সমস্যাটাও ঠিক হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও ঠিক হবে, কারণ পানিটা হজম শক্তিকে বাড়ায়। আর যাদের উচ্চ রক্তচাপ আছে বা যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের উচিত একদম হিসাব করে মাংস খাওয়া। কারণ একবেলা মাংস খেয়ে আপনারা যদি অসুস্থ থাকেন, সেই অসুস্থতা আসলে নিজের ঈদের আনন্দটুকু পুরোপুরি নষ্ট করে দিতে পারে। সিদ্ধান্ত আপনার। আপনি কি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে দৌড়াবেন নাকি পরিমিত খাবার খাবেন? সবার ঈদ ভালো কাটুক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।